محمد صلى الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाल मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़ज़ मुहतरम, पवित्र जुमार सालात आदाय करार जन्य सम्मानित उपस्थिति, सर्वप्रथमेই আমার সালাম গ্রহণ করুন। সালামুন আলাইকুম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মাঝে মানুষ হিসেবে পাঠিয়েছেন। তার পাশাপাশি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন পেয়েছি। তার মাধ্যমে আমরা শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ঘোষণা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার কাছে যে তিনি নবী হয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা বড়ই তার প্রতি, সমস্ত নবীদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা করেন, যাকে মনোনীত করতে চান, তাকেই নবী হিসাবে মনোনীত করেন। আর যাকে নবী বানান, তাদের কাছে আসমানি গ্রন্থ নাজিল করে থাকেন। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন যাবৎ বসে কোরআনুল কারীম নাজিল করেছিলেন। পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আল কোরআন এমন একটি কিতাব, এমন একটি আমাদের পরিচিত একটি বই, যেই বই সম্পর্কে, যেই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে, আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে ইরশাদ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ বলেন, এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই। কোরআনের ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। যা মুত্তাকিদেরকে, যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে হেদায়েতের পথ দেখিয়ে দেয়।
কোরআন আপনাকে সিরাতাল মুস্তাকিমের পথ, হেদায়েতের পথ কোনটা সেটা কোরআন দেখিয়ে দেয়। হুদাল লিল মুত্তাকিন। অন্যত্রয় আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, লিয-যিকরি, উপদেশ গ্রহণ করার জন্য। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাক্কির, আল্লাহ বলে কোন উপদেশ গ্রহণকারী আছো কি? কোরআনকে আমি সহজ করে দিলাম, তোমরা কি আছো এই কোরআন থেকে কেউ উপদেশ নিয়ে নিজের বাস্তব জীবনে নিজে বাস্তবায়িত হবে, মানুষকেও এই কোরআনের পথে আহ্বান করবে? আল্লাহ তাআলা এই আয়াতটা সূরা কমারের ভিতরে একবার নয়, দুইবার নয়, চারবার আল্লাহ তাআলা চারবার এই একই কথা বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। কেউ আছো কি এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করো? আমি কোরআনকে সহজ করে দিয়েছি। উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না? দেখেন আল্লাহর কি আফসোসের কথা, আল্লাহ তাআলা কি আফসোসের কথা বলতেছেন। আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি, কিন্তু আজকে দেখা যায় কোরআনই সবচেয়ে বেশি অবহেলিত। আল্লাহর কি আফসোসের কথা যে তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, নাকি তোমাদের অন্তরে তালাবদ্ধ করেছে? তোমরা কি এই কোরআনকে গবেষণা করবে না, কোরআন নিয়ে জানার চেষ্টা করবে না? অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নাজ্জালা, অবতীর্ণ করেছেন, আহসানাল হাদিস। আল্লাহ বলেন, আমি নাজিল করেছি উত্তম বাণী বা উত্তম হাদিস। আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন উত্তম হাদিস, আল্লাহ তাআলা কোরআনকে বলেছেন উত্তম বাণী। আমরা সেই উত্তম বাণীকে পিছনে ফেলে রেখে দিয়ে, এটাও আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা কি কোরআনকে পিছনে ফেলে দিয়ে তারপরে তোমরা কি সামনের পথে যেতে চাও? সম্ভব নয়। বলেন, সম্ভব নয়। কোনো জাতি যদি তাদের নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলে, তাহলে ওই জাতি কোনোদিন মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। বুঝতে পেরেছেন? আমাদের মুসলমানদের এখন অধঃপতনের কারণ এটাই হতে পারে। আমরা আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো, দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইও না। বুঝতে পেরেছেন? তোমরা আমার রজ্জুকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আমার রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, একত্রে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, আর তোমরা দলে দলে বিভক্তি হয়ে যাইও না। বুঝতে পেরেছেন? আমরা এখন দলে দলে বিভক্তি না মুসলমানরা। ৭২ কেন, আরো বেশিও কাতার আমাদের ভিতরে হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন? এমন অবস্থা হয়েছে, একটা
কোরআনকে যদি আমরা মূল পয়েন্টে রেখে সবচেয়ে বেশি অধিক গুরুত্ব দিয়ে তারপরে বিভিন্ন দিকে ছড়াতাম, তাহলে দেখা যেত এত মানুষ দলে দলে বিভক্ত হতো না। বুঝতে পেরেছেন? এখন আমাদের এই দলে দলে বিভক্তি হওয়ার এই একটাই কারণ। আপনি দেখবেন রমজান মাস আসলে সবাই নামাজ পড়তেছে, আমিও পড়ি, আপনিও পড়েন, সবাই পড়ে, কিন্তু দিন শেষে তারাবির নামাজ 8 রেকাত না 20 রেকাত, দুইটা দল দাঁড়িয়ে গেল। কি দিয়ে দাঁড়িয়েছে? কোরআনে আছে? বলে না, কোরআনে নেই। তাহলে ঝগড়া তো ভালো করে করা যায়, যেহেতু কোরআনে নাই। দিন শেষে দাঁড়িয়ে গেল আরেক দল, ঈদে মিলাদুন্নবী করবো না সিরাতুন্নবী করবো, বলে কোরআনে আছে, যে না কোরআনে নাই। তাহলে ঝগড়া ভালো করে কর, কোনো নিষেধও নাই। বুঝতে পেরেছি? দাঁড়িয়ে গেল নবী হায়াতুন নবী না মুর্দা নবী, বলে কোরআনে আছে, বলে না কোরআনে নাই। তাহলে ঝগড়া ভালো করে কর। তাহলে এইটা হলো আমাদের। আল্লাহ বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হইও না, দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হইও না। আমরা এটাই হতেছি উপস্থিতি। তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করেছে। আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আল্লাহ তাআলা এই কিতাবে কোনো কিছুই বাদ দেই নাই। বুঝতে পেরেছেন? আল্লাহ বলে আমি এই কিতাবে কোনো কিছুকে বাদ দেই নাই। আবার অন্য আয়াতে বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর ব্যাখ্যা বিস্তারিত সহ আমি বর্ণনা করেছি। কিয়ামত হবে না? বলেন কিয়ামত হবে না হবে না? এটার প্রতি একজন ঈমানদার যে অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে ব্যক্তি ঈমান এনেছে ওই ব্যক্তি কিয়ামতকে বিশ্বাস করবে। তার যুক্তি দলিল প্রমাণ কিছুই দরকার হবে না। যে ব্যক্তি ঈমান আনছে, এখন আল্লাহরে আমার যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে না। আল্লাহ তাআলাকে যুক্তি দিয়ে তো প্রমাণ করার বিষয় নয়, এটা তো বিশ্বাসের জিনিস। ফেরেশতা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা বলতো যে তোরা যুক্তি দিয়ে প্রমাণ কর, আল্লাহরে যুক্তি দিয়ে প্রমাণ কর, বিশ্বাস করতে বলতো না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন কি কি বিষয়ের প্রতি আল্লাহ তাআলা বিশ্বাস স্থাপন করতে বলেছেন, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। বুঝতে? তাহলে কিয়ামত যে হবে ওই দিন আমরা যে দলেই যাই, যে মতেই আমরা চলি না কেন, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ তাআলা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে। এটা আল্লাহ তাআলা সূরা যুখরুফের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কিয়ামতের দিন কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হবে। এই জন্য কোরআনকে আমরা মূল্যায়ন করি। আপনি যা মানেন, কিন্তু দিন শেষে কোরআনকেই বেশিকেই মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ তাআলা এখানে হাদিস শব্দটি ব্যবহার করেছে। হাদিস শব্দটি কোরআনে 14 বার এসেছে, 14 বার। হাদিস, হা দাল ইয়া তা, হাদিস। এই যে আমরা হাদিস বলি, বিভিন্ন রকমের হাদিস বলি, এই হাদিস বলতে আল্লাহ তাআলা বলতেছেন ফাবিআইয়ি হাদীসিন বা'দাহু ইউমিনুন, তোমরা এই হাদিসের পরে, এই বাণীর পরে, হাদিস শব্দের অর্থ হলো বাণী, এই বাণীর পরে তোমরা অন্য কোন বাণীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে? আল্লাহ বলতেছে কোন বাণীর প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে? যালিকাল কিতাবু লা রাইবা ফি, আপনি বলেন যে আমার কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, অনেক কিতাব আছে। ওই কোন কিতাবের উপরে কারো ক্ষমতা আছে যে এই শব্দটা লেখা, যালিকাল কিতাবু লা রাইবা ফি,
এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নেই, আল্লাহ তাআলা বলতেছেন। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি উহাতে সন্দেহ করে থাকো, দেখবেন অনেকে আছে আমার ধর্ম প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বুঝতে পেরেছেন? আমার কথাকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। বলে কোরআনেও তো আছে দুই রকমের মত। আল্লাহ বলেন না আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করো, দেখবে কোরআনের কোনো এরকম দুই রকমের কথা নেই। আল্লাহ বলে নাই, আমি কই আছে। বুঝতে পেরেছেন? কি ইমান নিয়ে আমরা চলি? 100% দাঁড়িয়ে আপনি কোরআনের কথা যদি বলেন, সন্দেহ মুক্তভাবে বলতে পারবেন। কেউ বলতে পারবে না এটা সহিহ হাদিস, এটা জাল হাদিস, ওটা ভেজাল হাদিস, ওটা দুর্বল হাদিস। কারো ক্ষমতা নাই। যদি বলতে হয় তাকে ইমানের কাতার থেকে সরিয়ে দিয়ে তারপরে বলতে হবে। কারো ক্ষমতা নেই। উপস্থিতি, এই জন্য আল্লাহ বলেন ওয়াইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, আমি আমার বান্দার প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি, তোমরা যদি তাতে সন্দেহ পোষণ করো, তাহলে এই কিতাবের মতো তোমরা একটা আয়াতকে, একটা সূরাকে তোমরা রচনা করে এনে দেখাও। কখনো পারবে না, শক্তি নেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা আমরা এটা বলে থাকি যে আল কোরআন অপরিবর্তনীয় এবং একেবারে কিয়ামত পর্যন্ত এইটা আমাদের কাছে হেফাজত হিসাবে আল্লাহ তাআলা রেখে দেবেন। যতক্ষণ রাখতে হয় আল্লাহ তাআলা রেখে দেবেন। আমি পছন্দ করলেও রাখবে, আমি অপছন্দ করলেও। তবে একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে? তাহলে আমাদেরকে ওখান থেকে উপদেশ নিতে হবে। যারা আল্লাহকে ভয় করে তারা উপদেশ গ্রহণ করে। আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো সূরাতুল হুজরাতের তাফসীর। হুজরাত শব্দের অর্থ হলো কক্ষ। কক্ষ মানে হলো এই একটা রুম, ওই একটা রুম, এই দুইটা রুম মিললে একটা ঘর হয়েছে। বুঝতে পেরেছেন? দুইটা রুম মিললে কি হয়েছে? একটা ঘর হয়েছে। কিন্তু এই আলাদা একটা রুমকে এটাকে বলা হয় আরবিতে হুজরত, বাংলায় বলা হয় কক্ষ বা রুম, ইংরেজিতে বলা হয় রুম। তাহলে এই যে রুম, এইটাকে বলা হয় হুজরত। কোরআনে এই সম্পর্কে একটা সূরা আছে, সূরাতুল হুজরাত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূলের আনুগত্যের ব্যাপারে। আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে। এখন এখানে আল্লাহ তাআলা তাকে ভয় করতে বলেছে। কার? আল্লাহর এবং তার রাসূলের আনুগত্যের ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছে। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যে বর্ণনা করেছেন, যেভাবে ইসলামকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, আমরা জানি তাকে সীমালঙ্ঘন করে
উপরে না চলে যাই। বুঝতে পেরেছেন? আপনি যা খুশি করেন, কিন্তু ধর্মের নামে সওয়াবের আশায় আমি যদি একটা কিছু করি, তাহলে কি হবে? তাহলে ওটা হয়ে যাবে আল্লাহ এবং তার রাসূলকে সীমালঙ্ঘন করে যাওয়া। এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এখন বলতে পারেন যে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তার মানে হলো রাসূলের আনুগত্য তিনি কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আনুগত্য করব, আসলে তিনি কিসের অনুসরণ করতেন এবং কি অনুযায়ী তিনি মানুষকে আনুগত্য করতে বলতেন? এই যে আল্লাহ তাআলা সূরা মুমতাহানার ভিতরে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহকে আনুগত্য করো, তার রাসূলকে আনুগত্য করো। রাসূলের কাজ শুধুমাত্র প্রচার করা। বুঝতে পেরেছেন? রাসূলের কাজ শুধুমাত্র প্রচার করা। তাহলে রাসূলের আনুগত্য মানে কি? ওই যেটা মানুষের কাছে প্রচার করে, যেটা বলে, ওইটা মানা, ওইটাকে গ্রহণ করা হলো রাসূলের আনুগত্য। আর তিনি কি বলে? ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, পৌঁছিয়ে দিন, মা উনজিলা, আপনার প্রতি যা অবতীর্ণ হয়, আপনার প্রতি যা অবতীর্ণ হয় আপনি তা মানুষের কাছে পৌঁছিয়ে দিন। বুঝতে পেরেছেন? তাহলে এই সূরা হুজরাতের এটা হলো প্রথম নাম্বার আয়াত, যে আল্লাহকে আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। কি আমরা কি আল্লাহকে কেউ দেখেছি? আর এই জগতে বসে কি তাকে দেখা সম্ভব? বলেন, তাকে দেখা সম্ভব নয়। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন যে এই পৃথিবীতে বসে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, তবে ওহীর মাধ্যম, ফেরেশতার মাধ্যম, যারা নবী তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা এবং ওহীর মাধ্যমে তাদের সাথে কি বলে? কথা বলে, তাদের সাথে তার সম্পর্ক থাকে। এইটা হলো এক নম্বর আয়াত। তারপরে আল্লাহ তাআলা বলে যে তোমরা নবীর ব্যাপারে বাড়াবাড়ি করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা উঁচু করো না। আল্লাহ বলে লা তারফাউ, তোমরা উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। বুঝতে পেরেছেন? নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না, এটা একটা বেয়াদবি, আল্লাহ নিষেধ করেছেন। আমরা অনেক সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অনেক নবীদেরকে আমার কাতারে নিয়ে আসি। বুঝতে পেরেছি? আমার কাতারে নিয়ে আসি কেন? বলে তিনি তো মানুষ। হ্যাঁ, মানুষ। এখন আমার কাতারে নিয়ে আসা আমাদের মতই একটা জিনিস, মনে রাখবেন, আমাদের মতই একটা জিনিস, আর মত আর একটা জিনিস। বিষয় হলো কয়টা? বলেন, দুইটা। আমাদের মত, নবী আমাদের মতো, কি ঠিক না? নবী আমাদের মতো, এটা কি ঠিক না ভুল? বলেন, ঠিক। নবী আমাদের মতো, এটা ঠিক। আর নবী আমাদের মতো রস্যা এইখানে যে রস্যা যুক্ত হয়েছে, এইটা মানে হলো কি? এইটা মানে হলো আমিও যেভাবে আমার প্রবৃত্তির অনুসরণ করি, আমি যেভাবে খেয়াল খুশির অনুসরণ করি, নবী মুহাম্মদও সেভাবে খেয়াল খুশির অনুসরণ করে। শব্দ বললে যদি বলেন আমাদের মতো, তার মানে তিনিও মানুষ। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আমাদের মতো মানে তিনি আমাদের মতো মানুষ, রক্তে মাংসে গড়া। বুঝতে পেরেছেন? এখন যদি বলি আমাদের মতোই, তার মানে তিনিও, আল্লাহ বলেন সূরা নাজমের ভিতরে আল্লাহ বলেন তিনি তার প্রবৃত্তির অনুসরণ করে, খেয়াল খুশির অনুসরণ করে, কোনো কথা বলেন না। যা বলেন তা হলো আল্লাহর পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। নবী যেটা বলে সেটা আল্লাহর পক্ষ থেকে কি? ওহী। আপনারা কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী হে আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি। এইভাবে সমস্ত নবীদের মর্যাদা কোরআনের ভিতরে বলা হয়েছে। আর আমাদেরকে বলা হয়েছে কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহুদিদের নবী মুসা, এইটা বলা চলবে না। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এইটা বলা কি চলবে না। মুসা আলাইহিস সালাম তিনিও আমাদের নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদের নবী। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, বলা যাবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, মুসা আলাইহিস সালাম ইহুদি নবী, এইটা বলা চলবে না। ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান নবী, বলা চলবে না। সব নবী আমাদের, সব নবী কি আমাদের। আপনি আশ্চর্য হয়ে যাবেন, কোন নবীর প্রতি যেভাবে ভাগ করা চলবে না, সেইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, আপনি ইব্রাহিম নবীকে অনুসরণ করুন। তাহলে কি হলো? যার যে মর্যাদা, আমরা কেন এটাকে বিভক্তি করব? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। আমরা অনেক সময় এভাবে করে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, আর অন্যান্য নবী কি আমাদের নবী। বুঝলি? তাহলে আমরা যেটা বলতেছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ, তোমরা উঁচু করো না, ফাওকা সাউতিন নবী, নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে তোমরা উঁচু করো না, তার সামনে কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। মানে নবী, এইটা কোরআনের সূরা লোকমানের ভিতরে বলেছে। আজকে একটা ভালো শিক্ষা বলি, তা হলো যে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না, কারণ সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর হলো গাধার কণ্ঠস্বর। বুঝতে পেরেছেন? আমরা চিল্লাইয়া মাথায় লই না, বলেন না, চিল্লাই মাথায় লই না। হুজুরে কয় যে ওয়াজ করতে হবে এমন জোরে, জানি শ্রোতা ভয় একেবারে কাটবে ওঠে, কিন্তু আল্লাহ বলে কি আস্তে কথা বলো, কণ্ঠস্বর গাধার কণ্ঠস্বর সবচেয়ে নিকৃষ্ট, আস্তে কথা বলতে আল্লাহ তাআলা বলেছেন। বুঝলি? তাহলে পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা নবীর সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করে, যারা নবীর সামনে তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করে, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে তাকওয়ার নূর ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? যারা নবীর সামনে বিনয়ী হয়, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করেন। বিনয়ী বলেন না, শব্দটা কি বলেন? বিনয়ী। বিনয়ী হতে হবে। আমরা কিন্তু কঠোর, আমাদের অন্তরে কি আল্লাহ তাআলা তাকওয়া দেবে? তাকওয়া দেবে না। এই জন্য বিনয়ী হতে হবে, বিনয়ী হতে হবে। মানে হলো নম্র হতে হবে। নবী, আপনি যদি কঠোরবাসী হতেন, আপনার আওয়াজ যদি কঠোর হতো, মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যেত। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছে, যদি আপনি কঠোরবাসী হতেন, তাহলে মানুষ কি আপনার কাছ থেকে দূরে চলে যেত। তাহলে কি হলো? আল্লাহ বলেন যে যারা তাদের কণ্ঠের আওয়াজকে নিচু করে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করেন। তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করেন। তারপরে আয়াতে বলে, হে নবী, তারা আপনাকে ডাকাডাকি করতে করতে আপনাকে ঘর থেকে বের করে এনেছে, তারা পারত ধৈর্য ধারণ করতে। এখানে ওই হুজরত শব্দটা এসেছে, এই কারণে এই সূরাকে বলা হয় হুজরত। মানে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বাহিরে বসে ডাকাডাকি শুরু করছে। এমন ডাকাডাকি, একটা ডাক দিয়ে থামলেই কিন্তু হতো। বুঝতে পেরেছেন? একটা ডাক দিয়ে থামলেই কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে চলে যেত। কিন্তু তারা এমন ডাকাডাকি শুরু করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে তার বিরক্তি করে ফেলেছে। দেখেন না, ফোন দিতে থাকলে, ফোন দিতে শুরু করলে যে ফোন দেওয়া শুরু করে, এমন জনমের ফোন দিতে থাকে, বিরক্তি পরে কয় ধু নামাজের ভিতরে দেয় ফোন, তো বন্ধ করে কি, ঠিক না? বুঝলি? তাহলে বিরক্তি করা যাবে না। পরের আয়াতে বলে আল্লাহ তাআলা, পরের আয়াতে বলে যে আমি যারা নবীর সামনে তাদের কণ্ঠের আওয়াজ নিচু করে, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচিত করেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা মানুষকে বিদ্রূপ করো না, বিদ্রূপ করো না।
মন্দ নামে মানুষকে ডেকো না। কি আমরা বলি না? মানুষকে মন্দ নামে ডাকি না? মন্দ নামে মানুষকে আমরা ডেকে থাকি। কি একজনের নাম হইল একটা, আমরা তার নাম ব্যঙ্গ করে অন্য আরেকটা, বুঝতে পেরেছি? যেমন আপনি মনে করেন একজন মানুষ কুকুর পাললো, এরে কইলাম কুত্তার আব্বা, বুঝতে পেরেছি? কি বলে না? একজন মানুষ বিলই পাললো, এরে কইলাম বিলের বাপ। আল্লাহ কার মন্দ নামে ডাকতো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছে বিলের আব্বা। কি আশ্চর্য কথা! আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেন মানুষকে মন্দ নামে ডাকিও না, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি বলেছেন বিল আবু হুরায়রা হইল নবীকে আল্লাহ তাআলা বলেছেন আপনি কোরআনের অনুসরণ করেন, ইত্তাবিউ মা উনজিলা, অনুসরণ করুন যা আপনার প্রতি নাজিল করা হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত খারাপ মন্তব্য আছে এগুলো কোরআনের সাথে আমি মিলিয়ে যদি দেখি, তাহলে দেখা যাবে অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটু করা হয়েছে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, যারা আহলে বায়াতদেরকে 90 বছর আহলে বায়াতদের বিরুদ্ধে মসজিদে খুতবা দিয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহুকে গালাগালি করেছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাদেরকে ইমাম থেকে নিচে নামিয়েছে, এখন আমাদের ওই বই কেতাবে ওই তাদের হাদিসও আছে, এখন কি আমি ওই হাদিস মানতেও বাধ্য? বলেন, মুয়াবিয়া যে আলী রাদিয়াল্লাহুকে তার মানে তিনি ওই চেয়ারে বসার যোগ্য, তাকে নামিয়ে এজিদের হাতে ক্ষমতা দিয়েছে। এই সামনে কারবালা আসতেছে, আপনারা দেখবেন 309 নবীর কাহিনী বলে আমাদেরকে ওই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাহিনী থেকে আমাদেরকে দূরে রাখার চেষ্টা করে। বুঝতে পেরেছেন? কি আশ্চর্যজনক! ওই দিন আপনাকে শোনাবে আদম নবীর কাহিনী, ওই দিন আপনাকে শোনাবে মুসা নবীর কাহিনী, ওই দিন আপনাকে শোনাবে জাকারিয়া নবীর কাহিনী। কিরে, 12 মাসের সময় নাই? ওই সময় তো তারিখই গণনা শুরু হয় নাই, তুমি কোথায় পেয়েছো? তারিখ গণনা শুরু করলো না হযরত ওমর রাদিয়াল্লাহু, তাও আলী রাদিয়াল্লাহুর সিদ্ধান্তে। মনে রাখবেন, যেখানে তারিখ গণনা শুরু হলো না, তুমি 10 তারিখ কারবালা আশুরাকে কেন্দ্র করে আপনি অনুষ্ঠান করি, আর ঘটনা কই মুসা নবীর, ঘটনা কই ঈসা নবীর, ঘটনা কই দাউদ নবীর, আমরা বলতে থাকি। ওই দিন বলা উচিত কি বলেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে যৌক্তিক দাবি নিয়ে পাপিষ্ঠ এজিদের সামনে দাঁড়িয়েছিল, তিনি খেলাফতের হকদার হলো আহলে বায়াত, যারা নবীর পরিবার, তারা আমরা বেঁচে থাকতে তুমি নাফরমান তুমি পাবে না। ওই দিন আমরা ওই 390 কাহিনী বলবো। ইসলামকে কারা ধ্বংস করলো? হাসান রাদিয়াল্লাহুকে কে বিষ পান করিয়েছে? হোসাইন রাদিয়াল্লাহুকে কে খেলাফত থেকে বঞ্চিত করেছে? আমরা যখন এই ইতিহাসগুলো পড়ি তখন আসলে আশ্চর্য হয়ে যায়, চোখে পানি ধরে রাখার মতো নয় ইতিহাস। তাদেরকে রাদিয়াল্লাহু বলে, তাদেরকে আমরা সম্মান করে খুব ভালোই করি। বুঝতেই মনে রাখবেন, উমাইয়ারা 90 বছর শাসন করেছে, তারা আহলে বায়াতদেরকে নিচ্ছিন্ন করে দিয়েছে। যখন আব্বাসীয়রা এসেছে, তারা শাসন করেছে 500 বছরেরও বেশি। ওই 500 বছরে এসেই উমাইয়াদের এত খারাপ শাসন তারা করেছে আহলে বায়াতদের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, আমি চাই যারা আহলে বায়াত তাদেরকে পবিত্র করতে চাই। বলেন সুবহানাল্লাহ। আহলে বায়াতদেরকে আল্লাহ তাআলা চায় পবিত্র করতে, আর আমরা শুনি আলী রাদিয়াল্লাহু নাকি মদ খাইয়া মাতাল হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। এগুলোও কি হাদিস? বড় বড় হুজুররা বলেন ওই কিতাবে আছে। আল্লাহ বলে পবিত্র করতে চাই, আমি বলি কি
উপস্থিতি এই কারণে, অনুমান, সত্যের মোকাবেলায় অনুমানের কোনো ভিত্তি নেই। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সত্যের মোকাবেলায় অনুমানের কোনো ভিত্তি নেই। আল্লাহ বলছে পবিত্র করতে চাই, পবিত্রই। হাদিস দিয়ে আপনি তাকে অপবিত্র বানাতে পারবেন না, অসম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। কোরআন পড়ি, সিরাতাল মুস্তাকিমের পথ পেয়ে যাব। হুদাল্লিন নাস, মানুষকে হেদায়াত দেখাতে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তারা সুন্নাত পড়েন।